আচ্ছা, আপনি নতুন পেজ খুলেছেন কিন্তু কি ভিডিও আপলোড দিবেন এটা খুঁজে পাচ্ছেন না, তাই তো? অনেকে ফোন দিয়ে বলেন যে কি ভিডিও আপলোড দিব এটাই তো খুঁজে পাই না, তাহলে ছাড়বো এটা কি? হ্যাঁ, এখন প্রশ্ন হলো গিয়ে অনেকের আছে সবার যে কণ্ঠ ভালো হবে এমন না। আল্লাহর নিয়ামত এটা কারো থাকবে কারো থাকবে না, এটাই স্বাভাবিক। তবে আল্লাহর নিয়ামত সবার মধ্যে একটা না একটা আছে, এটা মানতে হবে। আপনার মধ্যে হয়তো একটা নেই, তবে আরেকটা আছে। তবে এটা আপনি বার করতে হবে যে আমি কোনটা পারবো কোনটা পারবো না, এটা সর্বোচ্চ আপনি চেষ্টা করতে হবে। কি পারবো কি পারবো না এটা আমি ছাড়া কেউ জানে না। হ্যাঁ, এখন আমাকে যদি বলা হয়, হ্যাঁ, আমাকে যদি এখন বলা হয় আমি ট্রাক চালানোর জন্য, আমি গিয়ে দেখবেন ট্রাক ফিরিয়ে আর আনবো না, ট্রাকের চাকা হাতে নিয়ে আসবো, কিন্তু আর ট্রাক আর খুঁজে পাবেন না আমার কাছে। এটা ওই মনে করেন শেষ, অ্যাক্সিডেন্ট করে এইটা মনে করেন হাসপাতালে ভর্তি হয়ে যাবে। এজন্য সবার দ্বারা সব কিছু সম্ভব না। একজন রিক্সাওয়ালাকে যদি স্টেজে তুলে দেওয়া হয় যে আপনি কোরআনের আয়াত দিয়ে হাদিস দিয়ে আপনি ওয়াজ করেন, কিন্তু সেটা পারবে না, কারণ সবার দ্বারা সব সম্ভব না। আপনি যাহা পারেন তাহা আমি পারি না, আমি যাহা পারি আপনি আবার তাহা পারেন না। ঠিক আছে, একের ভিতরে সব না। এজন্য একটা কথা বলি, আপনি কি ভিডিও আপলোড দিবেন, প্রথমে আমি বলি আপনি নতুন পেজ খুলতে হবে। খুলে আপনি একটা একটা করে ভিডিও পাল্টে পাল্টে দিতে হবে। এখন যদি মনে করেন যেই ভিডিওতে বেশি লাইক পড়তেছে, ভিউজ হচ্ছে, তাহলে আপনি বুঝে নেবেন যে এটা আমার থেকে পাবলিক চায় যে আমি এটা আপলোড করি, তাহলে এটা আপনি নিয়মিত আপলোড করতে থাকেন। তাহলে মনে করেন আপনি এটাই পারবেন। কিছু পারেন আর না পারেন, অন্তত রুস্ট ভিডিও তো করতে পারবেন, ঠিক আছে না? রুস্ট ভিডিও আপনারা কিন্তু সবাই করতে পারবেন। পচানোর জন্য কিন্তু বাঙালি সেরা, বাঙালি একজন আরেকজনকে বাস দেওয়ার জন্য সেরা। সেই জন্য আমি বলি কি, আপনারা অবশ্যই রুস্ট ভিডিও করতে পারবেন। তো সবাই যে আবার রুস্ট ভিডিও করবেন এমন না ভাই। রুস্ট ভিডিও যদি সবাই শুরু করেন তাহলে আমাদের বাতের উপরে পিঁপড়া উঠে যাবে। যাই হোক, অনেকে আবার কণ্ঠ ভালো, তবে আমি আমার জায়গা থেকে বলবো কণ্ঠকে অপব্যবহার করবেন না। কণ্ঠকে যত সম্ভব ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন। চেষ্টা করবেন ইসলামিক কাজে ব্যবহার করার জন্য, কারণ এটা আল্লাহর নিয়ামত ভাই। এটা আল্লাহ চাইলে নিয়ে যেতে পারে। কণ্ঠ যে একটা কত বড় নিয়ামত, যার নেই তা সে বলতে পারবে। এটা আপনি ভালো কাজে লাগান, আপনি চাইলে এটার অপব্যবহার করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। মাইকেল জ্যাকসন ইংলিশে গান গাইতো আর কি, সে একটা টান দিলে কোটি কোটি হাজার কোটি কোটি ডলার টাকা চলে যেত পকেটে। কিন্তু কি হলো, ও 150 বছর বাঁচতে চেয়েছিল অনেকে আপনারা জানেন, কিন্তু 50 বছরের সময় মারা গেছে। কোটি কোটি টাকা আটকাতে পারে নাই। এই জন্য আমরা চলে যেতে হবে আপন করে। এই জন্য আমরা চেষ্টা করবো এই কণ্ঠটাকে অন্তত ভালো কাজে লাগানোর জন্য। যেই প্রতিভা আছে ওই প্রতিভাটাকে ইসলামিক কাজে ব্যয় করার জন্য। তাহলে দেখবেন এই যে আমি চাইলে এখানে গান বলেও ইনকাম করতে পারতাম, কিন্তু এখানে আমি ইসলামিক ভিডিও করতেছি, ইনকামও করতেছি, হয়তো একটু কম করতেছি, তাও আলহামদুলিল্লাহ। তো আপনি চেষ্টা করবেন ভালো ভালো কিছু করার জন্য, অথবা অন্তত আপনি ইসলামিক কথাবার্তা তো বলতে পারবেন। কণ্ঠ না থাকুক, মুখ তো আছে আপনার, এই মুখ দিয়ে আপনি ইসলামিক হাদিস বলেন বা কোনো আমল বলেন বা কোনো কিছু আপনি শিখিয়ে দেন, শিক্ষামূলক কথা বলেন। বা আপনি জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, আপনি জেনারেল লাইনে যা কিছু শেখানো সম্ভব সেইগুলো আপনি শিখিয়ে দেন। ইংলিশ পড়ান, গণিত পড়ান, এইটুকু ক্লাস করাতে পারবেন। হ্যাঁ, আপনার যেইটা প্রতিভা আছে সেইটাকে কাজে লাগান। বা আপনি মনে করেন ব্লগ ভিডিও করতে, ব্লগও সবাই পারবেন, আসলে এটাও সম্ভব সবার দ্বারা। ব্লগ আচ্ছা, আমি এখান থেকে ওইখানে যাচ্ছি, আমি সিলেট থেকে ঢাকা যাচ্ছি, ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছি, এরকম ব্লগ অন্তত করতে পারবেন। হ্যাঁ, এটা একেবারে সহজ। ব্লগ ভিডিও সবচেয়ে বেশি হচ্ছে কি ইনকামের মধ্যে সবচেয়ে বেশি টাকা হচ্ছে ব্লগ ভিডিওতে। কারণ ব্লগ ভিডিও মানুষ আপনার একটু দেখলে সে বলবে সারাটা দেখে শেষ পর্যন্ত কী হয়। তাহলে যত ভিডিও আপনার ভিডিওটা যত বেশি মানুষ প্লে করবে, যত বেশি চালাবে, তত বেশি আপনার ডলার আসবে বেশি। তো আপনি ব্লগ ভিডিও করতে পারেন। আর না হয় আপনি কি করতে পারেন, তবে কারো সমালোচনা করবেন না। কিছু করেন না করেন, কারো সমালোচনা করবেন না। রুস্টের নামে সমালোচনা করবেন না মানুষের, যেটা সঠিক ওইটা তুলে ধরবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, অনেক আছে যে বাউতামি তাউতামি করে টিকটকে, ওদেরকে বাস দিতে পারেন, এটা স্বাভাবিক। তবে কোনো ভালো মানুষকে কখনো করবেন না, অপমান করবেন না, এমন কথা বলবেন না যার কারণে সে সমাজে মুখ দেখাতে পারে না। এটা অবশ্যই মাথায় রাখবেন। মাথায় রেখে শুধু নিজের পকেট বাড়ি করার জন্য অন্যকে বাস দিবেন না, কারণ তারও সমাজ আছে, তারও মনুষ্যত্ব আছে, তারও একটু ইজ্জত আছে। এখন যে আপনি তার ইজ্জতটা মেরে দেন, তাহলে সে কত বড় কষ্ট পাবে। সে যদি আপনাকে অভিশাপ দেয়, আল্লাহর মাফ করলেও আল্লাহ এইটা মাফ করবে না। এই জন্য চিন্তাধারা করে কন্টেন্টের মধ্যেও আপনি এই যে ভিডিওটা আপলোড দিতেছেন, এইটা থেকে আপনি নেকিও অর্জন করতে পারেন, আবার এইটা দিয়ে আপনি গুনাহ অর্জন করতে পারেন, দুটোই পারবেন, ইনকামও করতে পারবেন। এখন আপনিই জানেন যে আপনি গুনাহ করবেন নাকি সওয়াব করবেন। এটা এখন আপনি যদি মনে করেন না আমার সওয়াবের দরকার নেই, খুব বেশি সওয়াব আছে আমার আমলে, তাহলে মনে করেন আপনি চলতে থাকুক। তো আমার পক্ষ থেকে থাকবে অবশ্যই ভালো কাজে লাগান, ভালোভাবে চলুন। কারণ আমাদের যাই কিছুই করি না কেন, আমাদের শেষ ঠিকানা অন্ধকার কবর। কুল্লু নাফসিন জায়কাতুল মাউত। আর কিছু বলবো না, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।